আজকে আপনাদেরকে আমি ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা যে ফেসবুকটা চালাচ্ছেন, আপনারা যে ফেসবুকটা ব্যবহার করছেন, ওই ফেসবুকটায় আপনারা কাকে কাকে লাইক করে রেখেছেন এটা কিন্তু অন্য লোক জানতে পারে। মনে করুন আপনি কোনো দৃষ্টি মিষ্টি বা ইনা মিনা ডিকাকে আপনি লাইক করে রেখেছেন, সেটা কিন্তু অন্য কেউ ব্যক্তি জানতে পারে বা আপনার বাড়ির লোকও জানতে পারেন যে আপনি এই সব ব্যক্তিকে আপনি লাইক দিয়ে রেখেছেন, আপনি কাকে কাকে ফলো দিয়ে রেখেছেন, বা আপনি কোন কোন গ্রুপে আপনি জয়েন হয়ে আছেন, সমস্ত বিষয় কিন্তু আপনার প্রোফাইলে অন্য কেউ ঢুকে দেখতে পারে। মনে করুন আপনি যে ফোনটার যে জিমেল নাম্বারটা দিয়ে রেখেছেন, সেটা কিন্তু আপনার অন্য কোনো ব্যক্তি আপনার প্রোফাইলে ঢুকে দেখতে পারে বা চেক করতে পারে। আপনাকে কারা কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, কারা কারা পারবে না, এইসব সেটিংস গুলো কিন্তু আপনাকে করে রাখতে হবে। আপনার ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থটা আছে, অন্য কোনো ব্যক্তি আপনার প্রোফাইলে ঢুকে ওই ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আপনার আপনার নাম দিয়ে অন্য একটি ফেক আইডিও খুলে নিতে পারে। সেই ডেট অফ বার্থ আপনাকে সুরক্ষিত রাখতে হবে। এই ছোট্ট ছোট সেটিংস গুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেটিংস। এইসব বিষয়গুলোকে আপনাকে সুরক্ষিত রাখতে হবে। তা চলুন ভিডিওটা স্টার্ট করি। দেখুন, আমি যখন আমার প্রোফাইলে ঢুকে এই অ্যাবাউটে যাচ্ছি, অ্যাবাউটে যাওয়ার পরে কিন্তু এখানে সমস্ত তথ্য দেখতে পারবেন। দেখছেন আমি এখানে কাকে কাকে লাইক করেছি, এখানে আমি কোন কোন গ্রুপের সঙ্গে যুক্ত আছি। ঠিক তারপরে এখানে যদি দেখেন আপনারা, এই যে আমি কাকে কাকে লাইক করে রেখেছি, সমস্ত বিষয় কিন্তু এখান থেকে দেখতে পারবেন। দেখুন এখানে দেখুন আমি কাকে কাকে ফলো করছি, এখান থেকে আপনারা সবাই সব কিন্তু দেখা যাচ্ছে। এই সমস্ত বিষয়গুলোকে আপনাকে আরো সুরক্ষিত করতে হবে এবং আরো স্ট্রং করতে হবে। তো আপনি প্রথমে দেখুন আপনার এই ফোনের যে সেটিংসে আছে, এই সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে এখান থেকে আপনারা দেখুন এই প্রাইভেসি চেকআপ, এই অপশনটা কিন্তু ওই কারণেই দেওয়া হয়েছে। এখানে ক্লিক করবেন। এখানে দেখুন হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন কন্টিনিউতে করবেন। এখান থেকে দেখুন আপনার যে ফোন নাম্বারটা দেওয়া আছে এখানে, এটা দেখুন পাবলিক করা আছে, এটা অবশ্যই আপনাকে অনলি মি করতে হবে। ঠিক তারপরে দেখুন এখানে যে আপনার জিমেলটা দেওয়া আছে, এই জিমেলটাও আপনাকে অনলি মি করতে হবে, নাহলে কিন্তু আপনার প্রোফাইলে অন্য কোনো ব্যক্তি ঢুকে কিন্তু এই সমস্ত তথ্যগুলো আপনার পেয়ে যাবে। এই যে দেখুন এখানে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, এখানে সাল, ডেট অবশ্যই আপনাকে অনলি মি করতে হবে। বাকি বিষয়গুলো আপনারা সব পাবলিকই করে রাখতে পারেন। ঠিক তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, এখানে দেখুন ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়িং, হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এইখানেই আপনারা ক্লিক করে এটাও কিন্তু আপনাদেরকে অনলি মি করতে হবে। এই দুটো নিচের দুটো অপশনটাও আপনাদেরকে অনলি মি করতে হবে। ঠিক তারপরে এখান থেকে আপনারা নেক্সট করে করে বেরিয়ে যাবেন। ঠিক তারপরে এখানে যে অপশন, তারপরে এই যে অপশনটা দেখাবো আপনাদেরকে, হু পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক, এই অপশনটা আসবেন। এখান থেকে দেখুন আপনাকে কোন কোন ব্যক্তি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, এখানে সেটা দেওয়া আছে। এখানে আপনারা ক্লিক করে অবশ্যই আপনারা ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করবে, মানে আপনার বন্ধুরা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই যে এই অপশনটা ক্লিক করবেন। এখানে দেখুন এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আপনাকে আরো স্ট্রং করতে বলছে। এখান থেকে যদি চেঞ্জ পাসওয়ার্ড করতে চান স্কিপ করে দেবেন। আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন থাকলে এটাকে নেক্সট করবেন। করার পরে এই যে অপশন দুটো দেখতে পাচ্ছেন, জিমেল অ্যান্ড ফেসবুক, এই অপশন দুটো আপনারা অবশ্যই কিন্তু অন করে রাখবেন। আপনার ফেসবুকে যদি অন্য কিছু হতে চায় বা অন্য কিছু করতে চায় কেউ, তাহলে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে আর মেইলের মাধ্যমে আপনাকে সতর্ক বার্তা পাঠাবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয়। এই ছোট ছোট সেটিংস গুলো আপনারা অবশ্যই করে রাখবেন। আপনাদের ফেসবুক আইডি বা অ্যাকাউন্টকে আপনারা আরো সুরক্ষিত রাখবেন। আজকে এখানেই শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো তথ্য নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।